নমস্কার এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম করছি নতুন আরেকটি রেসিপি দেখার জন্য। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে নিয়ে আসলাম ভাত দিয়ে দুর্দান্ত স্বাদের একটা নতুন ধরনের ঝাল পিঠা রেসিপি। ভাত দিয়ে যে এত সুন্দর একটা রেসিপি তৈরি করা যায়, আপনারা না দেখলে বিশ্বাস করতে পারবেন না। ভাতের পিঠা খেতে ভীষণ মজা। আপনারা যদি না খেয়ে থাকেন, এই পদ্ধতিতে একবার হলেও তৈরি করতে পারেন। একবারে ঝামেলা ছাড়া পিঠাটা কিন্তু তৈরি করা যাবে। চলুন কথা না বেড়ে রেসিপিটি শুরু করা যাক। আশা করি আপনাদের ভালো লাগবে। পিঠাগুলো তৈরি করার জন্য এখানে কিছুটা পরিমাণে ভাত নিলাম, আর এটা দুপুরের বেঁচে যাওয়া ভাত ছিল। আপনারা চাইলে গরম ভাত দিয়েও এই পিঠাটা তৈরি করে নিতে পারেন, অথবা রাত্রের বেঁচে যাওয়া বাসি ভাত দিয়েও খুব সহজেই পিঠাগুলো তৈরি করা যাবে। আর ভাতের পিঠা আমি আবারও বলছি, আপনারা না খেয়ে থাকলে অবশ্যই একবার হলেও ট্রাই করতে পারেন। একবারেই ঝামেলা ছাড়া এই পিঠাটা তৈরি করতে পারবেন। এবার ব্লেন্ডারে ভাতগুলো পেস্ট তৈরি করে নেব। তবে মিহি করে যে পেস্ট তৈরি করা সেটা কিন্তু করার দরকার হবে না, মানে আদা ভাঙ্গা যেটা বলে আর কি, সেভাবে পেস্টটা তৈরি করলেই হয়ে যাবে। অথবা হালকা পাটায় বেটে নিলেও কিন্তু পেস্টটা আপনারা তৈরি করে নিতে পারেন। আর আমি ভাতের পেস্টটা তৈরি করে নিলাম, এখানে কিন্তু চেলে নেওয়ার কোনো দরকার হবে না। এবার সরাসরি আপনাদের চুলায় নিয়ে যাচ্ছি। কড়াইয়ে ভাতের পেস্টটা দিয়ে দিলাম। এবার এখানে কিছুটা পরিমাণে জল ব্যবহার করব, আর খুব ভালোভাবে মিশিয়ে নেব। আর ভাতগুলো দেখতেই পারছেন একবারে কিন্তু আস্ত আস্ত রয়েছে, মানে কিছুটা পরিমাণে ব্লেন্ড হয়েছে, আর অর্ধেকটাই কিন্তু আস্তই রয়েছে। ভাতের পেস্টটা বেশি একটা পাতলা করার দরকার নেই, আমি ভালোভাবে মিশিয়ে নিলাম। এখন যেটা করতে হবে, এখানে স্বাদ মতো লবণ ব্যবহার করব। এরপরে 1 টেবিল চামচ এখানে তেল ব্যবহার করব, মানে সয়াবিন তেল ব্যবহার করলেই কিন্তু হয়ে যাবে। এখন যে উপকরণগুলো ব্যবহার করব একবার দেখিয়ে দিচ্ছি। এগুলো আমি সবগুলো পাটায় বেটে নিলাম। এখানে রয়েছে আদা, রসুন, পেঁয়াজ, জিরা এবং কাঁচামরিচ, সবগুলো হাফ চামচ করে বেটে নিলাম। আর এই উপকরণগুলো অবশ্যই দিতে হবে, এগুলো দিলে কিন্তু পিঠাটার ভালো একটা ফ্লেভার আসবে। একবারে সামান্য কিছু উপকরণ আপনারা হয়তোবা দেখে বুঝতে পেরেছেন, আর এগুলো তো সব সময় হাতের কাছে থাকে। এখন খুব ভালোভাবে ভাতের পেস্টটাকে আমি মিশিয়ে নেব। আর এই উপকরণগুলো অবশ্যই চেষ্টা করবেন একটু পাটায় বেটে নেওয়ার। এখানে কিন্তু ভাজানো জিরার গুঁড়োটা ব্যবহার না করাই ভালো, শুধু এই যে আস্ত জিরাটা আছে একটু পাটায় বেটে ব্যবহার করবেন, দেখবেন ফ্লেভারটা খুব ভালো আসবে। এবার চুলার আঁচটা একবারে কম করে দিয়ে কিছুক্ষণ এভাবে আমি ভাতের পেস্টটাকে একটু ফুটিয়ে নেব, মানে জল যেটা রয়েছে সেটা কিন্তু হালকা করে একটু শুকিয়ে নিতে হবে। এখনই কিন্তু খুব ভালো একটা ফ্লেভার এসেছে। যখন পিঠাগুলো তৈরি করার পরে ভেজে নেবেন, একবার খেয়ে দেখবেন, আপনারা নিজেরাই কিন্তু বিশ্বাস করতে পারবেন না যে ভাত দিয়ে এত সুন্দর একটা পিঠা তৈরি করা যায়, তাও আবার এত কম উপকরণে, এবং আপনার হাতের কাছে এই উপকরণগুলো কিন্তু সব সময় থাকে। ভাতের পেস্টটা কিছুটা পরিমাণে একটু শুকনো করে নিলাম। এখন যেটা করতে হবে, এ পর্যায়ে এখানে আমি কিছুটা পরিমাণে আটা ব্যবহার করব। তবে আপনাদের হাতের কাছে যদি চালের গুঁড়োটা থাকে সেক্ষেত্রে চালের গুঁড়ো ব্যবহার করবেন, দেখবেন পিঠাটা একবারে মুচমুচে হবে, খেতে ভালো লাগবে। এবং এই পিঠাগুলো ভেজে নেওয়ার পরে আপনারা কিন্তু 1 থেকে 2 সপ্তাহ পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন, কোনো রকম সমস্যা হবে না। এবার নেড়ে চেড়ে একটা ডো তৈরি করে নিতে হবে। আর ভাতের পেস্ট দিয়ে যেহেতু ডোটা তৈরি করা হচ্ছে, সেক্ষেত্রে ডোটা কিন্তু নরম হবে, মানে শক্ত হবে না। আর শক্ত করতে চাইলে আটা অথবা ময়দা কিংবা চালের গুঁড়ো বেশি পরিমাণে মিশাতে হবে। আর আমার মনে হয় বেশি পরিমাণে না মিশিয়ে সামান্য পরিমাণে একটু মিশালেই কিন্তু হয়ে যাবে। আর হাত দিয়ে একটু চেক করতে পারেন ডোটা ভালোভাবে তৈরি হয়েছে কিনা। আমি চেক করলাম, সব কিছু ঠিক আছে। এখন কিন্তু একটা প্লেটে ঢেলে নিব। আর এই ডোটা কিন্তু গরম অবস্থায় মুথে নেওয়ার কোনো দরকার নেই, পুরোপুরি ঠান্ডা করার পরেও যদি আপনারা মুথে নেন এরপরেও কোনো সমস্যা নেই। এবার ডোটাকে ভালোভাবে একটু ছড়িয়ে দেব, কিছুক্ষণ একটু ঠান্ডা করে নেব। ডোটা আমি কিছুক্ষণ ঠান্ডা করে নিলাম, এবার ভালোভাবে মুথে নিতে হবে।
আর ভাতের ডো একটু কিন্তু নরম থাকে। যদি বেশি পরিমাণে নরম হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু সামান্য পরিমাণে একটু আটা অথবা ময়দা কিংবা চালের গুঁড়ো ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। এবার ডোটাকে আমি একটু ভালোভাবে মথে নিব, একবারে সফট একটা ডো তৈরি করে নেব। যত ভালোভাবে মথে নিতে পারেন ডিজাইনটা কিন্তু ততটাই ভালো আসবে এবং পিঠাটা দেখতেও ভালো লাগবে। ডোটা আমি ভালোভাবে তৈরি করে নিলাম, আর যেহেতু অনেকটাই নরম তাই এভাবেই কিন্তু ডোটা তৈরি করে নিতে হবে। আর এখন যেটা করতে হবে, এখান থেকে কিছুটা লিচি কেটে আবারও আমি একটু মথে নিব। সামান্য পরিমাণে এখানে আমি একটু আটা ব্যবহার করলাম। এবার খুব ভালোভাবে কিন্তু আবারও একটু মথে নিব, তাহলে ডিজাইনটা ভালো আসবে এবং দেখতেও ভালো লাগবে। লিচিটাকে আমি ভালোভাবে মথে নিলাম। এবার আবারও ছোট ছোট করে লিচি কেটে এভাবে গোল করে তৈরি করে নেব, তাহলে ডিজাইনটা তৈরি করতে সুবিধা হবে, কোনো রকম সময় লাগবে না। এরপরে পিঠার ডিজাইনটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। আর ডিজাইনটা তৈরি করার জন্য এখানে আমি সাজ ব্যবহার করব। এই সাজ দিয়ে খুব সহজেই ডিজাইনগুলো তৈরি করা যাবে এবং কোনো রকম সময় লাগবে না। খুব কম সময়ে আপনারা তৈরি করে নিতে পারেন। তাছাড়া অনেকেই রয়েছে ডিজাইনটা তৈরি করতে সমস্যা হয়ে যায় বা অনেকেই ডিজাইন পারে না, তাদের ক্ষেত্রে এই সাজগুলো ব্যবহার করে খুব সহজেই কিন্তু ডিজাইনগুলো তৈরি করে নিতে পারেন। এখানে আমি দুই ধরনের সাজ ব্যবহার করব। আর এরপরে সামান্য একটু আমি আটা ব্যবহার করলাম। আপনারা চাইলে কিন্তু তেলও ব্যবহার করতে পারেন। তেল দিয়েও খুব ইজিভাবে কিন্তু সাজ থেকে উঠে আসবে, কোনো রকম সমস্যা হবে না। তাছাড়া আমার মনে হয় কম বেশি এই সাজগুলো সবার কাছেই আছে। আর এই সাজগুলোর কিন্তু দামও বেশি না। আপনারা যে কোনো শপিং মলে এই সাজগুলো পেয়ে যাবেন। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো ডিজাইনের সাজ ব্যবহার করে পিঠা বানিয়ে নিতে পারেন। এই সাজটা অনেকটাই বড়, তাই মাঝখানের ডিজাইনটাই আমি এভাবে তৈরি করে নেব। তবে যাদের সাজ নেই তারা কিন্তু একটা শন দিয়ে আপনাদের পছন্দ মতো যে কোনো ডিজাইনের পিঠাটা বানিয়ে নিতে পারেন। আর এই পিঠাগুলো যে ডিজাইন দিয়েই শুধু তৈরি করা যাবে তা না, আপনারা চাইলে একবারে ডিজাইন ছাড়াও খুব সহজেই পিঠাটা তৈরি করে নিতে পারেন, দেখবেন খেতে ভালো লাগবে। আর ডিজাইন শুধু একটু দেখার সৌন্দর্যে, এর চেয়ে বেশি কিছু না, স্বাদ কিন্তু একই থাকবে। আর এখন যেহেতু বর্ষার সিজন চলছে, হঠাৎ মুখরোচক কিছু খেতে ইচ্ছে করলে দেরি না করে ভাত দিয়ে আপনারা এই ঝাল পিঠাটা খুব সহজেই তৈরি করে নিতে পারেন। দেখতেই পারছেন কোনো রকম ঝামেলা ছাড়া এবং কম উপকরণে এই পিঠাটা কিন্তু তৈরি করা যায়। তাই মুখরোচক খেতে ইচ্ছে করলে এই ধরনের পিঠাগুলো খুব সহজেই তৈরি করে নিতে পারেন। আর ওই যে বললাম, এই পিঠাগুলো কিন্তু আপনারা সংরক্ষণ করে খেতে পারবেন। সেক্ষেত্রে যেটা করতে হবে, একবারে মুসমুসে করে ভেজে নিতে হবে। সামান্য পরিমাণে আটার পরিবর্তে আপনারা যদি চালের গুঁড়ো একটু মিশিয়ে নেন, পিঠাটা কিন্তু একবারে মুসমুসে হবে। আপনারা অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন। আমি আপনাদের কয়েকটা তৈরি করে দেখিয়ে দিলাম। আর একইভাবে সবগুলো কিন্তু তৈরি করে নিলাম। দেখতে পাচ্ছেন অনেক কয়েকটা পিঠা হয়েছে। এবার আপনাদের তেলে ভেজে দেখিয়ে দিচ্ছি। আমি অর্ধেক পিঠাটা দিয়ে দিলাম, আর বাকি অর্ধেকটা পরে ভাজানো যাবে। তবে আপনাদের যদি ছড়ানো কড়াই থাকে সেক্ষেত্রে কিন্তু একবারই পিঠা ভেজে নিতে পারেন। আর এই ভাতের পিঠাগুলো কিন্তু হাই হিটে ভেজে নিতে হবে। হাই হিটে না ভাজলে পিঠাটা কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে। যখন দেখবেন এক পাট হয়ে গেছে
তখন উল্টে পাল্টে একবারে মুচমুচে করে ভেজে নিতে হবে। আর ভাতের পিঠা একটু ভাজতে কিন্তু সময় লাগবে, যেহেতু ভাত দিয়ে তৈরি করা হয়েছে মুচমুচে হতে একটু সময় লাগবে। এই পিঠাগুলো আমি একটু সময় নিয়ে একবারে মুচমুচে করে ভেজে নিলাম। আর দেখতেই পাচ্ছেন কালারটাও কিন্তু ভালো এসেছে। এরকম করে মুচমুচে যদি ভাজানো যায় সেক্ষেত্রে পিঠাগুলো আপনারা অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন। এখন পিঠাগুলো উল্টে পাল্টে তুলে নিতে হবে। আর ভাজানোটাও খুব সুন্দর হয়েছে, আপনারা হয়তো বা দেখে বুঝতে পেরেছেন। একবারে কিন্তু মুচমুচে করে ভেজে নিলাম। এরপরে বাদবাকি পিঠাগুলো একইভাবে ভেজে নিতে হবে। আর এরপরে আপনাদের আমি পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, ভাতের এই পিঠা রেসিপিটি আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে বা আপনার কোনো উপকারে আসতে পারে তাহলে কিন্তু একটা লাইক দিতে পারেন। সবগুলো পিঠা আমি একইভাবে ভেজে নিলাম আর কালারটাও ভালো এসেছে, আপনারা হয়তোবা দেখে বুঝতে পেরেছেন। আর কতটা মুচমুচে হয়েছে হয়তোবা শব্দ শুনে আপনারা বুঝতে পেরেছেন। আর এরকম ধরনের মুচমুচে পিঠা আপনারা কিন্তু 2 সপ্তাহ পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন, কোনো রকম সমস্যা হবে না। একইভাবে আমি আরেকটা ভেঙে দেখিয়ে দিচ্ছি। হঠাৎ কোনো অতিথি আপ্যায়নে ঝটপট এই ভাতের পিঠাটা আপনারা তৈরি করে দিতে পারেন, দেখবেন আপনার অতিথি কিন্তু প্রশংসা না করে আপনার পারবে না। শব্দ শুনে হয়তোবা বুঝতে পেরেছেন পিঠাটা কতটা মুচমুচে হয়েছে এবং কতটা খাস্তা হয়েছে। আজ তাহলে এ পর্যন্ত, নতুন কোনো রেসিপির সাথে আবার দেখা হবে। নতুন রেসিপির জন্য সবাইকে আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। নমস্কার।